ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই বানাবো আজকে হার্বাল হেয়ার অয়েল, যা আমাদের চুল পড়ে যায় এবং চুল ঘন, চুল গজাতে এবং চুল সিল্কি বানানোর জন্য খুব উপকারে লাগবে। আর তার সাথে বানাবো হচ্ছে একদম চিড়ের একটা দুর্দান্তকর ব্রেকফাস্ট রেসিপি। তো চলো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখো আমার বাড়ির এই আজকে রূপ। এই যে আমার অনেক কাজ, বাসি কাজ কর্ম সব হয়ে গেছে, আর জামা কাপড় কিছু কেচেছি। আর আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, তো সকল ছোট ছোট বাচ্চাদের এই সাধারণ ফ্যামিলির তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে। আমার গোপাল তোলা হয়ে গেছে। এদিকে দেখো আর একজনকে চিলড্রেন্স ডে উপলক্ষে মেয়ে রেডি হয়ে গেছে। ওদের সব বন্ধুদের সাথে নাকি কথা হয়েছে, ওরা সব ব্ল্যাক ব্ল্যাক পরে যাবে, তাই ও ব্ল্যাক জিন্স, ব্ল্যাক একটা গেঞ্জি, যেহেতু হালকা একটু ঠান্ডা আছে তাই একটু ফুল হাতা গেঞ্জি পরেছে, যেহেতু সকাল। তো ও দেখো সেজেছে, কেমন লাগছে ওকে বলো কিন্তু। কালো 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 লাগছে না, ঠিকই লাগছে। কেন কালো কালো লাগবে? আমাদের পুরো ক্লাস 7 পুরো একদম থিম আছে 7B = ব্ল্যাক ব্ল্যাক। আচ্ছা, তো সেই জন্য ওরা সবাই ব্ল্যাক পরে যাচ্ছে, তো বেশ ভালো লাগছে। ওর খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে বলতে কি খেলি, ছাতু খেলি, ছাতু আর ইপ্পি। ছাতুও খেয়েছে, আবার ইপ্পিও খেয়েছে। আর এই দিকে দেখো আমি চা করেছি, চা খাবো, চা আর এখানে বিস্কিট। আর এই যে ও ছাতু খেয়েছে বলে ছাতু আর ইপ্পি খেয়েছে। আর এই যে দেখো কিছু পাতা এনেছি, আজকে আমি একটা তেল তৈরি করব, কারণ হচ্ছে আমার প্রচুর চুল পড়ে যাচ্ছে, এত চুল ঝরে পড়ছে, হ্যাঁ, যে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি দেখাবো যে আমার কত চুল উঠছে। তো যাই হোক, এবার চলো সকালবেলা এই 1 কাপ চা দিয়ে আমি আমার দিনটা শুরু করছি। আর বললামই যে আজকে আমি যাব একটা জায়গাতে, তো তার সাথে আছে রান্না বান্না, অফিস, সব কিছু আছে। তো চলো বন্ধুরা, পরবর্তীতে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যেহেতু একটু বাইরে যাব, তাই আমরা বিশেষ আর রান্নার ঝামেলা করব না, তবে মেয়ে স্কুল থেকে এসেই বলবে খিদে পেয়েছে। তো চলো তার জন্য একটা রেসিপি বানাই। কি বানাবো চিন্তা করে খুব করছিলাম, তারপরে বানালাম যে ঘরের মধ্যে অনেকটা চিড়ে আছে, তো চলো একটু চিড়ে দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। তো চিড়েটাকে ধুয়ে ভালো করে একটা থালায় জল ঝরিয়ে আমি মেলে দিলাম, যাতে চিড়েটাকে মানে শুকনো হয়ে যায়, ঝরঝরে হয়। তো চিড়ের এই রেসিপিটা হয়তো তোমরাও খেয়েছো বা তোমরাও করো বাড়িতে, কিন্তু এত সুন্দর ঝরঝরে হয় কি না সেটাই তোমাদেরকে আজকে টিপসটা দেব। তো দেখো, ঝরঝরে করার জন্য অবশ্যই চিড়েটাকে ধুয়ে কিন্তু মেলে দেবে, মানে হাওয়াতে মেলে দেবে, যাতে চিড়েটা ঝরঝরে হয়ে যায়। তো এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে কিছু সবজি দিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছু সয়াবিন, যেটাকে ভিজিয়ে রেখে আমি টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা কিশমিশ, কাজু থাকলে কাজু দিতে পারো, বাদাম দিতে পারো, মানে লাল বাদামটা দিতে পারো, আরও অনেক ধরনের সবজি আছে যেগুলো তোমরা দিতেই পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবং দেব একটু লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য, আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে সবগুলোকে নাড়িয়ে নেব। সবজিগুলো তো প্রায় মোটামুটি ধরো সেদ্ধ হয়েই এসেছে, আর একটু সেদ্ধ করে নেব। এরপরে এখানে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। ও হ্যাঁ, এটাকে কিন্তু আমরা বলি চিড়ের পোলাও। তোমরা জানাবে যে তোমরা এই রেসিপিটাকে কি বলো। দেখো বন্ধুরা, চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে। তো এই টিপসটাই তোমাদেরকে আজকে দিলাম, যে চিড়েটাকে ভালো করে ধুয়ে চিপে জলটা ছড়িয়ে একটা থালার মধ্যে বা কোনো একটা পাত্রে ভালো করে মেলে দিবে, একদম ফ্যানের তলায়, যাতে ঝরঝরে হয়ে যায়। তো দেখো একদম ঝরঝরে চিড়ের পোলাও আমার রেডি। আর চলো এটাকে সার্ভ করে একটা বাটির মধ্যে রেখে দিব মেয়ে না আসা অবধি।
কিরে কি খাচ্ছিস এটা? আইসক্রিম। আইসক্রিম? আর চলে এলি কেন? হয়ে আছে, শেষ প্রোগ্রাম হলো? কি কি হলো? ডিজে হলো, নাচ হলো। নাচ হলো, খাওয়ার হলো। কি খাওয়ালো তোদের? দুখানা স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, চিজ ভেজিটেবল স্যান্ডউইচ। চিজ ভেজিটেবল স্যান্ডউইচ আর নেতা হওয়া চিপস। চিপস 4-5 খানা। আচ্ছা, আর সস। সস। ও স্যান্ডউইচ আর চিজ চিপস, ব্যাস আর কিছু না। আর আইসক্রিমটা কি তুই তোর পয়সা দিয়ে খেলি? আমি একটা আর দুটো। ও, আমি একটা কিনতে, আমি একটা আইসক্রিম। আচ্ছা, আর কি নাচ করলি? আচ্ছা আচ্ছা, এটা কি সস। সসগুলো নিয়ে চলে এসেছিস কেন? খাচ্ছিল না কেউ, ও, আমি জল দিতে জন্য নিয়ে গেছিলাম, কিন্তু পুরো ক্লাসটা খেলো। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে তাহলে নে, এবার রেডি হো, চল আমরা তো যাবো একটা জায়গায়, চল চল। তো ওই যে বললাম রান্নার বিশেষ কিছু ঝামেলা নেই, একদম সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ ঘি দিয়ে খাবো বলে করে নিয়েই আমি চলে এলাম যে আজকে যখন নেই রান্না বান্না, তো তাহলে আজকে একটা এই হেয়ার অয়েলটা বানিয়ে নিই। তো সেই জন্য এই হেয়ার অয়েলটা বানাতে এলাম। তো তোমাদেরকে বলেছিলাম হার্বাল অয়েল বানাবো, এবং সম্পূর্ণ আমার বাড়ির সমস্ত থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে হার্বাল একটা হেয়ার অয়েল বানাবো। আমার প্রচুরভাবে মাথার চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এবং এতটা ভেঙে যাচ্ছে যে না যদি এখন খেয়াল নিই তাহলে কিন্তু পরবর্তীতে একদম আমি টাকলুই হয়ে যাব। তো সেই কারণে তো দেখো আমার এখানে ঘরে সমস্ত থাকা উপকরণ জিনিস দিয়েই আমি আজকে একটা হার্বাল হেয়ার অয়েল বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি নিয়েছি, এর মধ্যে হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা হচ্ছে আমার বাড়ির গাছেই আছে, এটা হচ্ছে 63 পাতা, জানি না তোমরা কি বলো। এই যে দেখো, এই যে, তো এইটা নিয়েছি, এই পাতাটা চুলের জন্য ভীষণ উপকার। এবং নিয়েছি হচ্ছে আমি জবা ফুল, জবা ফুলটা আমার গাছের জবা ফুল নিয়েছি, তার সাথে নিয়েছি কুড়ি, এবং নিয়েছি আমি জবা ফুলের পাতা। আর এই ফুলটা আমি কালকে তুলে রেখেছিলাম জবা ফুল, হ্যাঁ সেটা শুকিয়ে গেছে, তো আমি এটাও দিয়ে দেবো। আর নিয়েছি আমি কিছু এখানটায় অপরাজিতা ফুল, আরও আমি কয়েকটা জিনিসের মধ্যে মেশাবো। তো চলো আমি এটা করতে করতে তোমাদেরকে বলে দেবো যে আমি আর এর মধ্যে কী কী দেবো। উত্তম হেয়ার অয়েল মানে কোকোনাট অয়েল নিয়েছি, যেটা হচ্ছে নিয়ার কোম্পানির যে উত্তম, এটা 100% পিওর। আমি নিয়েছি এখানটা নারকেল তেল, তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো তোমাদের যেটা পছন্দ, তাহলে অবশ্যই কিন্তু তেলটা নারকেল তেলই হতে হবে, অন্য কোনো তেল হলে কিন্তু এটা চলবে না, ঠিক আছে। তো আমার এখানটায় যতটা ছিল পরিমাণ, এটা হচ্ছে কতটা পরিমাণ, 100 ml। তো এই 100 ml আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অয়েলটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মেথি, এই যে শুধু প্লেন এটা মেথি, এই মেথিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে, দেখো বন্ধুরা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ বড় কেটেছি, এবং আমি এটাকে খোসা সহই ব্যবহার করছি, দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যালোভেরাটা, এবার বন্ধুরা আমি আস্তে আস্তে আমার যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম, পাতা 63 পাতা, জবা ফুল এবং অপরাজিতা ফুল, আমি সবগুলো একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। ওকে ভালো করে এগুলো সবগুলোকে ভালো করে ফোটাবো যতক্ষণ একদম কালো কুচকুচে না হয়ে যায়, আমি ততক্ষণের জন্য এবার এটা উঠতে দেবো। আর দেখো দেখো অনেকটাই ভাজা হচ্ছে, এইভাবে আমি পুরোটা ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, এর মধ্যে যদি তোমরা কারি পাতা পাও তো কারি পাতাটা অবশ্যই অ্যাড করবে। আমার কাছে কারি পাতা ছিল না, এবং আমি খোঁজও করলাম কিন্তু কারি পাতা পেলাম না। তো যাই হোক, জোগাড় করতে কারি পাতা পারিনি, এবং যা ছিল তাই দিয়েই করলাম। আমাদের এই উপকরণগুলো মোটামুটি সকলের ঘরেই থাকে, তাই অসুবিধে নেই। কি যদি একটা দুটো নাও থাকে তাতেও কোনো অসুবিধে কিন্তু নেই। তো দেখো ভাজতে ভাজতে একদম পুরো কালো কুচকুচে হয়ে যাবে, একদম মানে কালো হয়ে যাওয়ার পর কিন্তু তারপরেই এই তেলটা একদম পারফেক্টলি হবে। তো দেখো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে মানে একটু উঁচু করে দাঁড় করিয়ে রাখলাম তলে একটা সাঁড়াশি দিয়ে, কারণ তেলটা তাহলে আস্তে আস্তে করে এখানে সামনের দিকে চলে আসবে ওই সমস্ত জিনিসগুলো থেকে।
তো দেখো অনেকটাই চলে এসেছে তেল, আরও একটু ওয়েট করব তেলটার জন্য, মানে যতটা আছে চলে আসবে। আর হচ্ছে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি একটা পাত্রে ঢেলে রাখবো। এটা যতদিন মানে তেল যখনই ব্যবহার করব মাথায় এই হেয়ার অয়েলটাই ব্যবহার করব। চুল উঠে যেন একদম আমার টাক পড়ে যাচ্ছে মাথাতে। তো চলো একটা পাত্রে, ঠান্ডা হয়ে গেছে এবং একটা পাত্রে ঢেলে নিই। তো এরকম একটা আমি খোলা পাত্রে ঢালছি, তাতে আমার ব্যবহার করতে সুবিধা হবে। তো ঢেলে নিয়ে, আর এই যে তাছাড়া যেগুলো ফুল পাতা যে আছে জিনিসগুলো, সেগুলোকে কিন্তু আমি ফেলবো না। সেগুলোকে কি করব বলো তো, আমি একটা পাত্রে আবার রেখে দেবো। তো এটাকে রেখে দেবো, আবার এটাকেও একটা পাত্রে রেখে দেবো। কারণ এর মধ্যে দেখো প্রচুর পরিমাণে তেল আছে। তো আমি যখন যেদিন ধরো শ্যাম্পু ট্যাম্পু করব তার আগের দিন বা সেদিন সকালবেলা ভালো করে এটাকে মাথায় মেখে নেব। মেখে নিয়ে শ্যাম্পু করলে শ্যাম্পুর জল দিয়ে পাতাগুলো বা ফুল টুলগুলো ধুয়ে চলে যাবে। তো তারপরে আমরা কিন্তু সন্ধ্যের দিকে বেরিয়ে আমরা রেডি, আমরা যাচ্ছি একটা বিশেষ কাজেই যাচ্ছি। তো টোটোর জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। টোটো, ট্রেন নয়, বাসে করেই যাব। আমরা কাউকেই দেখাই না। তো আমরা চললাম, কোথায় চললাম, কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাবো। এই যে দেখো আসার সাথে সাথে শুরু হয়ে গেছে, প্রসাদ দিচ্ছে, ওকে বরণ করছে, দাদু নাচতেছে। আমি তো প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে নিয়েছো? চলো। তো তোমরা দেখলে দাদু আর নাতনির খুনসুটি। তো যতক্ষণ থাকবো এখানটায়, একদিন থাকবো, তো এই একদিনে দাদু আর নাতনি মিলে যা করবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমত টিভি নিয়ে, দাদু দেখবে টিভি, নাতনিও দেখবে টিভি, এবং আমি বলবো দে দাদুকে, আর মাসি বলবে দে মেয়েটাকে দাও, মেয়েটা টিভি দেখতে পায় না, এই করে চলবে কদিন। তো বন্ধুরা চলো, কেন এসেছি মাসির বাড়িতে সেটা কিন্তু আগামীকাল তোমরা বুঝতে পারবে। তো আগামীকালের ভিডিওটা কেউ মিস করো না, সবাই দেখো। তো আজকের মতন এখানে, নমস্কার, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।